গেন্দার মা, বাড়ির বাইরে যায় যে বেলায় তোমার এনু ভিডিও কল করি, আমার একটু ইজ্জত দিয়ে আলাপ করো যে। আর এরম দেখাইবা যখন তুমি আমার এদিকে ডরাও। না না, এটা আমার দ্বারা সম্ভব না। আরে বিডি মানো কথাটা, লাগলে তোমার 500 টাকা দেমনে। 500 টিয়া? 500 টিয়া দা স্কেল কি পাওয়া যায়? 4000 টিয়া লাগবো। আরে বিডি একটু কমাও, কত টাকা নাই তো আমার টাইম। আচ্ছা যাও, তোমার 2000 টাকা দেমনে আর বাসন্ডি মরাই দেমনে। ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? লগে 2-4টা রোমান্টিক আলাপও করুন লাগবে। এটার লাগে এক্সট্রা বোনাস লাগবো আমার। কত? 5000 টিয়া। ও তো টিয়া আমি কই ভাইয়াম, তুমি কি একেবারে আমারে মাইরাল বাড়ছাও? আচ্ছা বাসন তো মোর দে দেমি, লগে দা রাইন দাও দেমনে। আর ঘর মুছা, ঘর হুরা, বাহি যত কাম আছে হেডু করে দেম, হইব? হইব। ডান। ডান। আমার ঘরের রমন যেন কাল নাগিনী, ঘরের রমন যেন কাল নাগিনী, সুযোগ পাইলে কিছু ছাড়লো না রে। আচ্ছা, তুমি কি জানো একটা সফল পুরুষের পিছনে একটা নারীর হাত থাকে? সফল পুরুষের পিছনে নারীর হাত থাকুক বা না থাকুক, ধ্বংসের পিছনে নারীর হাত থাকে। তাইলে মুরব্বীরা কেন বলে একটা সফল পুরুষের পিছনে একটা নারীর হাত থাকে? তাইলে শোনো, এক জঙ্গলে বিশাল এক পুকুর ছিল। সেই পুকুর ভরা বড় বড় কুমির ছিল। কুমির দেখার জন্য বিভিন্ন রাজ্য থেকে রাজারা এসে হাজির হয়। এক রাজা ঘোষণা দেয়, যদি কেউ এই পুকুর সাঁতার দিয়ে ওপারে যেতে পারে তাকে 100 স্বর্ণমুদ্রা দেয়া হবে। আর যদি তাকে কুমিরে খেয়ে ফেলে তাহলে তার পরিবারকে 500 স্বর্ণমুদ্রা দেয়া হবে। ভয়ে কেউ সামনে আসছে না। হঠাৎ পানির ভিতরে বিকট আওয়াজ, একজন পানিতে ঝাঁপ দিছে। জীবন বাঁচানোর জন্য বিদ্যুৎ গতিতে সাঁতার শুরু করলো। অনেক কষ্টে পুকুর পার করলো। সবাই হাততালি দেয়া শুরু করলো। ওই লোকটা বলল, হাততালি দেয়া বন্ধ করেন, আগে বলেন আমাকে ধাক্কা দিছে কিনা। ভিড়ের ভিতরে থেকে একজন মহিলা বলল, আমি ধাক্কা দিছি। ওই মহিলা ছিল ওই। এই শোনো না, আজকে অনেক কষ্ট হয়ে গেছে, রান্নাঘরে অনেক থাল বাসন জমা হয়ে গেছে, একটু ধুয়ে দিবা? আমি মেয়ে ছেলে না, আমি পুরুষ মানুষ। এমন কাজের কথা বলবা যেটা পুরুষ মানুষরা করে। আচ্ছা তাই নাকি? তাইলে এক কাজ করো, 2 ভরি সোনা দিয়ে আমার জন্য একটা হার বানায় নিয়ে আসো। আচ্ছা শোনো, থাল বাসন ধোয়া হয়ে গেলে অন্য কোনো কাজ থাকলে বলেও করে দিব। এই ডাক্তার দেখাইছো তুমি? ডাক্তার দেখে কি বলছে? ঠিক করতে পারবে তো? ডাক্তারের কাছে গেছিলাম কিন্তু লজ্জায় রোগের কথা বলতে পারি নাই। তাই নাকি? আর বাথরুমে বসে যে মারে বাবারে বলে চিল্লাও, তখন তোমার লজ্জা লাগে না? সুন্দরী লেডিস ডাক্তার ছিল, কেমনে বলবো যে আমার পাইলস হইছে?